হ্যালো বন্ধুরা, আমি শিউলি। আমার নতুন একটা ভিডিওতে অনেক অনেক তোমাদিকে ভালোবাসা। চলে এসেছি, দেখো স্নান টান করে মানে বাসি সকালে যে কাজকর্মগুলো সব কমপ্লিট হয়ে গেছে, দিয়ে স্নান টান করে এসে চলে এসেছি রান্নাঘরে হচ্ছে সকাল থেকে সারাদিন আমি এখানেই থাকি, এখানেই সময় কাটে। এটা ভালো লাগে, মেয়েদের হচ্ছে এটা স্বর্গ যাকে বলে। চলো দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে কি করছি না করছি। আর এদিকে দেখো আমার ছেলে ঘুমাচ্ছিল, উঠে পড়েছে। আমি যখন কাজ টাজগুলো করি তখনও ঘুমাই। তো 1 ঘন্টার মতো দেখো ঘুম থেকে উঠে পড়েছি, এবার ওর জন্য খাবার করব। এখন বাজে তোমার 10:30টার মতো, সুজি করব, সেই জন্য দেখো গ্যাস অন করে দিয়েছি। আর এই যে সুজি নিয়ে নিয়েছি, একটু তার মধ্যে ঘি দিয়েছি। সুজিটা মানে সিম্পল করি না, ওই একটু ঘি আর কী কী দিচ্ছি তোমরা দেখো পুরো ভিডিওটা। আর ভাবলাম অনেকদিন ভিডিও শেয়ার করা হয়নি, তো করি। কী জানো তো, এই ছোটো বাচ্চা নিয়ে কাজের মধ্যে না একদমই হয় না, মানে সময় পাই না, আমি টাইম পাই না। আর টাইম পেলেও এনার্জি আসে না যে এবার ফোনটা নিয়ে ভিডিও করব। আর এদিকে দেখো ছেলেকে স্নানও করিয়ে বসিয়ে দিয়েছি, যে এবারকে খাওয়াবো, মানে সুজিটা করে আমি একবার স্নান করা দিয়েছি, তার করতে তো গরমটা ঠান্ডা হয়ে যাবে। আর এদিকেও চান টান করে এসেই চাদরটা গায়ে দিয়ে দিই, কারণ ঠান্ডা ঠান্ডা করে বলে ও নিজেই দেখাবে মা চাদর চাদর করে। আর এদিকে দেখো ওকে আমি সুজিটা খাওয়াবো, তার জন্য এবার চলে এসেছি বাটিতে রেডি করে নিই। তো কড়াই ছিল, ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি। আর দেখো আমার এতটাই মানে এই অবস্থা, দেখো তাড়াতাড়ি করে কোনোরকম স্নানটা করেছিলাম, দিয়ে দেখতে পেলে ছেলের জন্য খাবার করে নিয়েছি। আর এদিকে চুলটাও বাঁধার সময় পাইনি, মানে গামছা রয়েছে ওই সব একটু করে সিঁদুর লাগিয়ে নিয়েছি ব্যাস। আর এদিকে সকালে ব্রেকফাস্টে রুটি হয়েছিল, তার জন্য 2টো পড়ে আছে, আর আলু ভাজা। আমার এখনও খাওয়ার সময় হয়নি, বুঝতে পারছো, দেখেই বুঝতে পারছো। আর এদিকে কালকেকার আমলকির চাটনি রয়েছে, সেটাও তোমাদের একটু দেখালাম, আমলকির চাটনি করেছিলাম। আর এদিকে ভাত আর সিদ্ধ সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। আজকে সেরকম কিছু রান্না করবো না, ওই তোমার সিদ্ধ সিদ্ধ ভাত আর ডাল, আর হচ্ছে তোমার এই যে চাটনি আছে দেখতে পেলে, আর আলু ভাজাগুলো আছে, একবারে ভাতে জলেই খাবো। আর ওকে খাইয়ে দিলাম, একটু ভালো জল খাইয়ে দিয়ে বললাম জল খেয়ে নে। ওকে আমি এইভাবেই জল খাওয়াই, মানে আগে একটা বোতলে খাওয়াতাম, প্লাস্টিকের বোতল, সেটা খাওয়ালাম না, ধীরে ধীরে বড় হচ্ছে তো অভ্যাসটা চেঞ্জ করতে হবে। আর একদম ডাইরেক্ট বোতলে সিপি দিয়ে ঢেলেই খাইয়ে দিই। আর ও দেখতে পেয়েছে ক্যামেরাটা, দিয়ে আমাকে বলছে মা দেখাচ্ছে হাতে করে। ও আবার এতটা বড় হয়ে গেছে, হাই করতেও শিখেছে। চলো তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখো, একদম স্কিপ করবে না। আর আজকে হচ্ছে তোমার মাঘী পূর্ণিমা, তো সেই জন্য নিরামিষই হচ্ছে সেরকম, মানে ছেলেটাকে অন্যদিন ডিম দিই একটা করে প্রতিদিন, আমি ভাবলাম আজকে মাঘী পূর্ণিমা দিলাম না। আর এদিকে দেখো আমার কাজও কমপ্লিট হয়ে যাচ্ছে ধীরে ধীরে, সেই জন্য আমি দেখলাম চুলটা একটু ঠিকঠাক করে নিই। মানে সিঁদুরটা কোনোরকম পরেছি, টিপটা পরে নিয়েছি, ক্রিমটা মেখেছি। শীতকাল মানেই স্নান করে এসি ক্রিম মাখতে হবে, নাহলে মুখের এটা কেমন একটা অসুবিধা হয়। তো এদিকে এবার ভাবলাম চুলটা একটু রোদে গিয়ে বসবো। আর এদিকে দেখো মস্তান কী করছে, পেট মানে পেট পেট ভরলি আনন্দ যাকে বলে, ও একটু ঘাড়াধরা করছে। আর এদিকে দেখো ভাতটাও হয়ে এসছে, তো ভাবলাম দেখি হয়েছে না হয় না। আর এদিকে চুলটা ভালো করে রোদে বসে শুকিয়েও নিলাম। এবার ওকে বলছি ভাত খাবি তো সোনা, বলছে না না না। মানে খাওয়া দাওয়াতে আমার এতটা খাওয়াতে মানে কষ্ট হয়, তোমরা চিন্তা করতো না। যার বাড়িতে বাচ্চা আছে তারা অবশ্যই আমার অবস্থাটা বুঝতে পারবে। আর এত আমার হেয়ার ফল হচ্ছে কি বলবো। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তোমার সঙ্গে কথা বলতে বলতে, দিয়ে শেষে খাবো আমলকির চাটনি, সরি, দেখেছো আমলকির চাটনিটা মানে কতটা নরম হয়ে গেছে। আমলকি সিদ্ধ করতে যা টাইম লাগে বাপরে। আর এদিকে দেখো মানে একটু রেস্ট নিয়েছিলাম, রেস্ট নিতে নিতে সন্ধ্যা হয়ে গেছে, আমি সন্ধ্যেও দিয়ে দিচ্ছি, দেবো বলে রেডি করছি। ভাবলাম তোমাদের সঙ্গে আমার ঠাকুরঘরটা একটু শেয়ার করি। সন্ধে টন্ধে দিলাম, দিয়েই দেখো দেওয়া হয়ে গেছে, প্রদীপ টদীপ দিলাম। আর আমি প্রতিদিনই প্রদীপ দিই, ঘরেও দিই, বাইরে মানে তুলসী তলাতেও দিই। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে। আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবে, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবে। কার বাচ্চা এরকম করে দেখো, আমার সোনা কেমন টুং টুং করে ঘন্টা বাজাচ্ছে দেখেছো।